টি-20 বিশ্বকাপ ২৬-এর সেমিফাইনালের টিকিট পেতে এখনই বড় বদল আনতে হবে। এই ম্যাচ উইনারকে না ফেরালে বড় বিপদ আসতে পারে ভারতের সামনে। হ্যাঁ বন্ধুরা, টি-20 বিশ্বকাপ ২০২৬-এর সুপার ৮ পর্বে টিম ইন্ডিয়ার শেষ ম্যাচ বিশাল শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। আর এই ভয়ঙ্কর হাড্ডাহাড্ডি ম্যাচটি হতে যাচ্ছে কলকাতার নাম করা সেই বিখ্যাত ইডেন গার্ডেন্সে। এই ম্যাচটাই এখন দুই দলের জন্য ডু অর ডাই ম্যাচ বলা যাবে, কারণ খুব সোজা, যে দল জিতবে সেই দলই সেমিফাইনালে যাবে, হারলেই বিদায়, সেটা ভারত হোক বা ওয়েস্ট ইন্ডিজ। আর যেখানে হারলেই নিজেদের বিশ্বকাপের মতো বড় মঞ্চ থেকে বিদায় নিতে হবে, সেখানে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে টিম ইন্ডিয়াকে তাদের সেরার সেরা প্লেয়িং 11 নিয়ে নামাতেই হবে। আর সেই কারণেই একটা বিশাল বড় পরিবর্তনের কথা উঠছে। হ্যাঁ বন্ধুরা, আগের ম্যাচে জিম্বাবুয়েকে ধূলিসাৎ করে দেওয়ার পরও এই ম্যাচে ভারতীয় দল তবুও পরিবর্তনের পথে। তাই ঠিক কোন খেলোয়াড়কে বসিয়ে কাকে দলে এন্ট্রি দিতে যাচ্ছে সূর্যকুমার, সেই সব তো অবশ্যই জানব। তার পাশাপাশি জানব যে এই ইডেনে হতে যাওয়া বিশাল বড় ম্যাচটি ঠিক কোন দল জিততে চলেছে। তাই ভিডিও বন্ধু একটুও স্কিপ করা যাবে না। তার সাথে তুমিও যদি চাও যে এই দুর্দান্ত প্লেয়িং 11 নিয়ে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে ফু দিয়ে উড়িয়ে দেখ, তাহলে ভিডিওটি মন থেকে একটি লাইক করতে ভুলো না। আর ক্রিকেট ভিডিও দেখতে অবশ্যই করে এই ব্যাট বল খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। বন্ধুরা, অনেকেই হয়তো ভাবছে যে আগের ম্যাচে এত ভালো খেলার পরও কেন ভারতীয় দল পরিবর্তন করছে। কারণ বন্ধুরা, আগের ম্যাচে বিশেষ কারণবশত রিঙ্কু সিংকে বাড়ি যেতে হয়, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শক্তভাবে নামতে যাচ্ছে রিঙ্কু সিং। তো চলো বন্ধুরা, দেখি ভারতের ফাইনাল প্লেয়িং 11 কেমন হতে যাচ্ছে হাড্ডি দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। প্রথমেই ওপেনিংয়ের কথা যদি বলি, তাহলে আবারও দেখা যেতে পারে সেই দুর্ধর্ষ অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনকে। জিম্বাবুয়ের বিরুদ্ধে সুপার 8-এর আগের ম্যাচেও এই জুটিই ওপেন করেছিল। ৩ নম্বরে থাকতে পারে ঈশান কিষান, ৪ নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ৫ নম্বরে থাকবে দলের অন্যতম খেলোয়াড় হার্দিক পান্ডিয়া। ৬ নম্বরে আসতে পারে বড় বদল, তিলক ভার্মার জায়গায় রিঙ্কু সিংকে ফেরানো হতে পারে, কারণ ম্যাচটি কলকাতায়, আর রিঙ্কু আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে বহু ম্যাচ জিতিয়েছেন এই ইডেন গার্ডেন্সে। তিনি মাঠের কন্ডিশন খুব ভালো চেনেন। ফিনিশারের ভূমিকায় তিনি দারুণভাবে কাজে আসতে পারে ভারতীয় দলের জন্য। বাবার মৃত্যুর পর তিনি আলিগড়ে গিয়েছিলেন, কিন্তু এখন তিনি আবার দলের সঙ্গে যোগ দিয়েছেন। এমন কঠিন সময়ের মধ্যেও দলে ফিরে আসা তার মানসিক শক্তির প্রমাণ। তাই অনেকেই মনে করছেন এই বড় ম্যাচে তাকে সুযোগ দেওয়া হতে পারে। তিলক ভার্মা জিম্বাবুয়ের বিরুদ্ধে ১৬ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন, কিন্তু যদি তাকে নিচের দিকে ব্যাট করতে হয়, তাহলে ম্যানেজমেন্ট এমন একজনকে চাইতে পারেন যিনি নিয়মিত লোয়ার অর্ডারে নেমে ম্যাচ শেষ করতে পারেন। সেই জায়গায় রিঙ্কুই সবচেয়ে উপযুক্ত। এরপর ৭ নম্বরে থাকতে পারেন শিবম দুবে, ৮ নম্বরে আকসার প্যাটেল, ৯ নম্বরে থাকবেন বরুণ চক্রবর্তী। যদিও কেউ কেউ মনে করছেন বরুণের জায়গায় কুলদীপ যাদবকে আনা যেতে পারে, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা কম, কারণ বরুণ প্রায় প্রতি ম্যাচেই উইকেট নিচ্ছেন এবং তিনিও কেকেআরের হয়ে ইডেনে খেলার অভিজ্ঞতা রাখেন। তারপর পেস আক্রমণে থাকতে পারেন অর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরা। বুমরা এই টুর্নামেন্টে ভারতের সবচেয়ে ভরসাযোগ্য বোলার। এই ম্যাচটি সুপার 8 পর্বের শেষ ম্যাচ। যে দল জিতবে তারা সেমিফাইনালে উঠবে, আর সেমিফাইনালে উঠলে ৫ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে দ্বিতীয় সেমিফাইনাল। এখন বড় প্রশ্ন, টিম ইন্ডিয়া কি সঠিক কম্বিনেশন নিয়ে মাঠে নামবে? রিঙ্কুকে কি সুযোগ দেওয়া উচিত? কলকাতার মাঠে কি রিঙ্কু আবার ম্যাচ উইনার হয়ে উঠতে পারবে? এখন কথা হলো, কোন দল জিতবে এই ম্যাচে? অনেকেই মনে করছে যে এটা বলা সত্যিই কঠিন, কারণ ওয়েস্ট ইন্ডিজও টি-20 ক্রিকেটে যথেষ্ট হাড্ডি দল। তাই যে শুরুটা ভালো করবে তাদের দিকেই ম্যাচ জিতার পার্সেন্ট বেশি থাকবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ সব উত্তর মিলবে ম্যাচের দিনই। তবে একটা কথা পরিষ্কার, এই ম্যাচে ভুলের জায়গা নেই। সেরা দল, সেরা পরিকল্পনা আর সেরা পারফরমেন্সই ঠিক করবে ভারতের ভাগ্য। এবার তোমাদের মত কি? এই কঠিন ম্যাচে তোমার প্লেয়িং 11 কেমন হবে? রিঙ্কুকে কি দলে ফেরানো উচিত? কমেন্টে জানাতে ভুলো না।